বাস মালিক ও শ্রমিকদের সমঝোতা হওয়ার ৫ দিন পার হলেও রাজশাহী থেকে চালু হয়নি দূরপাল্লার বাস। আর সোমবার ঢাকায় দুই পক্ষের সমঝোতার পর মালিকপক্ষ বাস চালুর ঘোষণা দেয়। তবে বিভিন্ন দাবিতে বাস বন্ধ রেখেছেন শ্রমিকরা। ফলে ভোগান্তিতে পড়েছেন, কাউন্টার থেকে ফিরে যাচ্ছেন যাত্রীরাও। মতির মুর্তজার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। একের পর এক সমঝোতা করেও চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, ঢাকা রুটে বাস চলাচল স্বাভাবিক হচ্ছে না। সোমবার ধর্মঘট প্রত্যাহার করে বাস চালুর ঘোষণা দেয় মালিকপক্ষ, কিন্তু কিছুক্ষণ পরেই বাস চলাচল বন্ধ করেন শ্রমিকরা। মালিকপক্ষ দাবি পূরণের কথা জানালেও শ্রমিকরা বলছেন, পূর্ণাঙ্গ দাবি না মানলে বাস চলাচল করতে দেবেন না তারা। 100 টাকা, যেটা আমি আর কি খোঁজ খবর নিয়ে জানলাম যে 100 টাকা নাকি ওই যে খুরাকির একটা ব্যাপার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এটা নিয়ে একটু দ্বিমত হয়। দ্বিমত হওয়ার কারণে গাড়ি বন্ধ হয়ে গেল। এটা আসলে অকাঙ্ক্ষিত। আমাদের এগুলো দাবি, এগুলোর মধ্যে মালিক মহাজন যদি আমাদের সাথে বসার পরে যেটা সিদ্ধান্ত আসবে, কিন্তু ওই 600-700 টাকা যদি করে দেয় তাহলে কেউ যাবে না। এদিকে পূজার ছুটিতে বাস বন্ধ থাকায় তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। দ্রুত বাস চলাচল স্বাভাবিক করার দাবি তাদের। রাজশাহী থেকে আমরা যাচ্ছি রেডিও কলোনি, ঢাকা রেডিও কলোনি যাব। ওইখান থেকে আমরা টিকিট কাটছি গতকালকে। সেই টিকিট আমাদের এখন এসে বলছে যে টিকিট আমাদের হলো দেখি গাড়ি যাবে না। আমাদের ওখান থেকে টাকাও রিটার্ন দিচ্ছে না, বলছে যেখানে টিকিট কাটছেন আপনি সেইখান থেকে টাকা নেবেন। প্যাসেঞ্জাররা ঘুরে যাচ্ছে, তাদের অনেক দুর্ভোগ হচ্ছে। এই সমস্ত ব্যাপারটা তো আসলে দেখা উচিত ছিল মালিক। টিকিট কাটলাম, টিকিট আবার রিটার্ন নিল, গাড়ি যাবে না, গাড়িতে নামায় দিল। এখন আবার সারাদিন মানুষ সহজে ঘুরতেছে। সাধারণ মানুষকে জিম্মি করে মালিক শ্রমিকদের পাল্টাপাল্টি ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।